প্রথম রমজানের প্রস্তুতি এবং সারাদিন কী করলাম তা নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, মাহে রমজানের শুভেচ্ছা রইল সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এই তো রমজান মানেই তো আলাদা আমাদের মুমিনদের, আমরা যারা মুসলিম আছি আমাদের কাছে একটা উৎসব, কারণ এত ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর এবারের রোজাটা খুব সুন্দর, যেন কোনো পিপাসা লাগতেছে না, খিদে লাগতেছে না, কি একটা শান্তি অনুভব করতেছি আলহামদুলিল্লাহ। আর এই তো রোজা রাখলে তো ভালো লাগে, আর বাচ্চাদের তো খুশি অন্যরকম থাকে, চাহিদা অন্যরকম থাকে। তো ওই তো ঘুম থেকে উঠলাম, তারপরে বাসাবাড়ি সব কাজ করে ভাবলাম যে আগে সব কিছু রান্নাঘরের গুছিয়ে নিলে সুবিধা হয়। যেহেতু বাচ্চাদের স্কুল খোলা আছে, তার মানে তো খুব প্যারার ভিতরে আসি। তো আমি প্রতিবারের মতো এইবারও কিন্তু ঘরে রুয়াবজা এবং আনারসের জুস, মালটার জুস তৈরি করে নিয়েছি, কারণ আমি কেনা কোনো কিছু মানে জুস টাইপের বা শরবত কিনে খাওয়াই না। তো ছেলেদের জন্য চিনি দিয়ে তারপরে সব ধরনের রুয়াবজা যেরকম তৈরি করে ওই রকম করেছি। আর আমার জন্য আদা আর বিটরুট আর গাজর দিয়ে একটা জুস তৈরি করেছি, ওইটা আমি চিনি ছাড়া শুধু গিয়ে থুকমা দানা নিয়ে খেয়ে থাকি। তো আপনারাও কিন্তু খেতে পারেন, এটা শরীরের জন্য ভালো আর মেয়েদের জন্য তো অনেক ভালো। তো আমি তো গিয়ে দুপুর লাগাতে এটা ঠিক করে রেখে দিচ্ছি, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর গিয়ে খেতেও ভালো লাগে। আর শরবত টরবত সব যদি গুছিয়ে রাখা যায় দেখবেন কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়। তো এদিকে কিন্তু ফল টলও কেটে রেখে দিচ্ছি। আর আমি এই প্রতি বছরই এই রুয়াবজাটা তৈরি করে রাখি, বা বিটরুটের জুস আমার জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, কারণ আমি চিনি একটু খেতে কম চাই। রমজান মাসে এমনিতেই তো ভাজা পোড়া, তারপরে অনেক ধরনের আনহেলদি জিনিস খাওয়া হয়। তারপরে বুটটা একটু বেশি করে প্রথম দিন রান্না করি, আমার বাচ্চারা 2-3 দিন প্রথমে খুব বেশি খায়, তারপরে আবার খেতেই চায় না। তো বুটটাও আমার আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভুনা হয়ে গেছে। তো একদিন রান্না করলে 2 দিন হয়ে যাবে, কারণ অল্প মানুষ তো। তারপরে ডালটা রান্না করতেছি, তারপরে বেসনটা সুন্দর করে গুলায় নিতেছি। আমার ছেলেদের অনেক দুঃখ যে এবার বেগুনি রান্না হচ্ছে না। আসলে বেগুনি রান্না করতেছি না, প্রচুর অ্যালার্জি, ছেলেদের অ্যালার্জি ছিলই না। তো গিয়ে এই তো রান্না করলাম ছোলা বুট, পেঁয়াজু, তারপরে গিয়ে একটা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছি, তেহারি স্টাইলে আর কি। তো মুরগির মাংস দিয়ে ছোটো ছোটো করে মাংস দিয়ে রান্না করছি। আর আমার তো বরাবরের মতো চিনি ছাড়া আর গিয়ে হালকা একটু টক দই দিয়ে আমি চিড়া খাই। আর সাথে একটু মিষ্টির জন্য দিয়ে দেই খেজুর। আর এই তো অল্প অল্প করে এখনও টেবিল সাজাচ্ছি আস্তে আস্তে করে। আর ছোটো ছেলেও রোজা রাখছে প্রথম রমজানে, আর বড় ছেলে তো প্রতি বছরই রাখে। আর ওদের জন্য মনে হয় যে আরও কিছু তৈরি করি, ওদের আনন্দটাই অন্যরকম। তারপরে আলহামদুলিল্লাহ ইফতারি করে আমরা গিয়ে তারাবির নামাজ শেষ করে আমরা বিরিয়ানিটা খেয়ে নিয়েছি। আর ইফতারে হালকা হালকা খেয়েছি ভাজা পোড়া, আর বিরিয়ানিটা আমরা তারাবির নামাজ পড়ে খেয়েছি। তো আলহামদুলিল্লাহ রাত 10টা বেজে গেছে, ওরা মসজিদ থেকে আসতে, তারপরে আমরা খেতে বইছি। তা খাওয়া দাওয়া শেষ করে গিয়ে আমার রাতের রান্না, যে সেহরিতে কী রান্না করব চিন্তা করতেছি। তারপরে ভাবলাম যে গরুর একটু ফ্যাপসা আছে, মুগ ডাল দিয়ে রান্না করি। আর মুসুরির ডাল এবার খাচ্ছি না, তো ফ্যাপসা দিয়ে সুন্দর করে একটু হালকা আলু দিয়ে ভুনা করতেছি। আর ব্রয়লার মুরগিটাও এবার খাচ্ছি না অ্যালার্জির জন্য। তো ওই যে পাকিস্তানি মুরগি যেটা আছে ওইটা এনেছি। তো একটু বড় বড় করে 1 পিস হলে আমাদের হয়ে যায়, তো অল্প করে রান্না করছি ভুনা করে। আর কষিয়ে রান্না করে অল্প ঝোল দিয়ে যদি মজা করে রান্না করা হয় দেখেন অল্পতেই হয়ে যায়। তো তাড়াতাড়ি রান্না করবো, তাই কেটলিতে পানি গরম করে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই তো আমার ফাইনালি রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর ছেলে গিয়ে রোজা রাখবে, তাই আগে থেকেই বলতেছে যে আম্মু আমাকে আবারও তুলবে। আমি বললাম না বাবা, তোমার মাদ্রাসা খোলা থাক, দরকার নাই, একটা রাখছো, তারপরে 2-1 দিন পরে আবার রাখবানে। তো এই তো অন্যদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই মাহে রমজানের অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।